শুরু করো। আমার নাম টিশু দাস, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার রোল 7। আজকে আমরা পানির সঙ্গে বন্ধুরা একটা পরীক্ষণ করব। পরীক্ষণের নাম সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণ শনাক্তকরণ। তুমি এই কাজটি করতে তোমার কি কি প্রয়োজনীয় উপকরণ লাগতে পারে? প্রথমে লাগবে হাত দিয়ে দেখাও। গ্লুকোজ, তারপরে ফসফরাস, আটা, স্লাইম, চিনি, লবণ, পানি, তারপরে গ্লাস। দেখি কিভাবে করবে, প্র্যাকটিক্যালি দেখো দেখি, সবাই যেন দেখতে পায়। প্রথমে কি পানি, পানি একটার পরে গ্লাস, কিছু পরিমাণ আরও ডালো। ঠিক আছে, এবার স্যালাইনকে ছিঁড়ো। হ্যাঁ, স্যালাইন একটা ছিঁড়ে পুরোটা না, অর্ধেকের চেয়ে কম। হ্যাঁ, ছিঁড়ো পারো, দাঁত দিয়ে ছিঁড়ে বলো। তোমরা বসো সুন্দর করে, তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে এবং এরপরে বলতে হবে। ভালো করে নাড়ো দেখি, সুন্দর করে আস্তে 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 নাড়াও। হ্যাঁ, নাড়াও। এরপরে কি করবে, আরেকটাতে আমরা 5 ফোড়নে সবগুলো ঢেলে দাও। দেখাও সবাইকে আগে 5 ফোড়ন। হ্যাঁ, দেখো, এগুলো হচ্ছে 5 ফোড়ন। দেখো তো 5 ফোড়ন যে গ্লাসে আছে, হ্যাঁ, এটা নাড়াও দেখি। এটাকে আমরা ভালো করে নাড়াই দিই। ভালো করে এই পানির সঙ্গে মিশিয়ে গেছে, একদম হ্যাঁ, পানির সাথে যেটা মিশে গেছে সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, এবং পরে যেটা 5 ফোড়ন যেটা পানির সাথে মিশে নাই সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আমরা একটা জিনিস জানি যে যেটাতে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে, অর্থাৎ যেই মিশ্রণে বা দ্রবণে যেই উপাদানটা বেশি পরিমাণে থাকে সেটার নাম হচ্ছে দ্রাবক। তাহলে বলো তো, এখানে পানি দ্রাবক নাকি স্যালাইন যেটা আছে ওইটা দ্রাবক? পানি দ্রাবক। এইটাতে বলো তো 5 ফোড়ন দ্রাবক নাকি পানি দ্রাবক? পানি দ্রাবক। 5 ফোড়ন কি মিশে গেছো? এটা সবাইকে দেখাও দেখি, উপরে তুলে। মিশে নাই। হ্যাঁ, দেখো, যেহেতু তোমার এটা মিশে নাই, তাহলে এখানে পানি এবং 5 ফোড়ন যেটা রয়েছে এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। বুঝতে পেরেছ? গ্লাস স্যালাইনটা দেখো দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা মিশে গেছে, স্যালাইনগুলো মিশে গেছে না? তাহলে আমরা বলতে পারি যে মিশ্রণে তোমার দ্রবগুলো মিশে যায়, যে মিশ্রণে দ্রবগুলো মিশে যায় সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর যেই দ্রবণে বা মিশ্রণে দ্রবগুলো মিশে যায় না, আলাদাভাবে সেগুলোকে শনাক্ত করা যায়, সে দ্রবণটা হচ্ছে, সে মিশ্রণটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। বুঝতে পেরেছ? একইভাবে লবণ, কে বলতে পারবে লবণ যেটা আছে আমার হাতে এটা সমসত্ব মিশ্রণ নাকি অসমসত্ব মিশ্রণ হবে? কারণ লবণ যদি আমরা পানিতে দিই তাহলে লবণ পানিতে মিশে যাবে, তাহলে লবণ এবং পানির যেটা মিশ্রণ সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। একইভাবে আরেকজন বলবে দেখি, যেটা আটা রয়েছে, আটা এবং পানির মিশ্রণ কোন ধরনের মিশ্রণ? দেখতে পাচ্ছ? সাদিয়া বলো দেখি, বলো তো, আটা এবং পানির যে মিশ্রণটা সমসত্ব মিশ্রণ বলেছো কেন? কিভাবে বুঝলে এটা সমসত্ব মিশ্রণ? আলাদা করা যাবে না, আলাদাভাবে থাকবে না, এই জন্য তোমার আটা এবং পানির যেটা মিশ্রণ সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। একইভাবে যদি আমরা আরেকটা ধরি, চিনি আছে, কেন আমার হাতে চিনি আছে, চিনির এবং পানির যেটা মিশ্রণ রয়েছে এটা কোন ধরনের মিশ্রণ? মেরাজ, তুমি তাহলে দেখি বলো তো, চিনি এবং পানির মিশ্রণ কেন সমসত্ব মিশ্রণ? চিনি এবং পানির মিশ্রণ সমসত্ব মিশ্রণ, কারণ
চিনি যখন পানিতে দেওয়া হবে পানির মধ্যে চিনি ভালো করে নাড়লে ওটা মিশে যাবে, তার জন্য ওটি সমসত্ব মিশ্রণ। আচ্ছা ঠিক আছে। এখন আমরা জানি পানি হচ্ছে দ্রাবক, এই ক্ষেত্রে চিনি কি হবে? পানি হচ্ছে দ্রাবক, চিনি হবে দ্রবক, কারণ পানির মধ্যে চিনি দ্রবীভূত হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে যিশুকে করার মতো? বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন নাই? হ্যাঁ বলো। এখানে এখানে অসমসত্ব মিশ্রণ কেন? কোনটা? সমসত্ব মিশ্রণ কেন? স্যালাইন সমসত্ব মিশ্রণ কেন? আচ্ছা কারণ সেগুলো পানির সঙ্গে ভালো করে মিশিয়ে যায়, তাই জন্য সেটা সমসত্ব মিশ্রণ। কারণ সেগুলো স্যালাইন আমরা যদি পানিতে দিই পুরোপুরি পানির সাথে মিশে যায়, সেই জন্য স্যালাইন সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কেন? উত্তর দাও। কারণ সেটা এখনো পানির সাথে ভালো করে মিশে নাই, তাই জন্য সেটা অসমসত্ব মিশ্রণ। বুঝতে পেরেছো?